ওং অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। आज के एकादशी उपवास मोक्षदा एकादशी ब्रह्मांड पुराण अंतर्गत युधिष्ठिर श्रीकृष्ण संवादे मोक्षदा एकादशी सम्बन्धे वर्णित आछे। युधिष्ठिर महाराज भगवान श्रीकृष्ण के प्रश्न करेছিলেন, हे कृष्ण अग्रहायण मासेर शुक्लपक्षे एकादशीर नाम की, এই ব্রতের पालन की विधान किरूप आमार निकट यथायथ वर्णन करुन। भगवान बोलें, এই एकादशी तिथि सर्व पाप विनाशक, যত पाप सब विनाश करें। এই तिथिते उपवास पूर्वक भगवान श्री विष्णु के तुलसी मंजरी द्वारा पूजा करिते हैं। যারা उत्तम भक्त तारा प्रत्यह पूजा करें भगवान। पुराकाले चम्पक नगरे बैखानस नामे एक राजा बास करतें। तिनी बड़ो प्रजावत्सल छिलेन। प्रजादेर मंगल विधानेर जन्य ब्राह्मण पुरोहित द्वारा याग यज्ञेर अनुष्ठान करतें। राजा उत्तम राजा होले, भक्त राजा होले तार जे सकल प्रजागण आछेन तादेर जाते मंगल हय, अर्थात भगवत भक्ति जाते आसे सेई अवस्थाय सेई रकम भावे सब व्यवस्था करें। राजा प्रजावत्सल छिलेन, प्रजादेर मंगल विधानेर जन्य, शुधु प्रजा केन सबाइर मंगल तिनी याग यज्ञेर अनुष्ठान करतें। राजा एक दिन शेष रात्रे स्वप्ने देखलें तार पितृदेव नरक थेके उद्धारेर जन्य जानाच्छेन। पितृदेव नरके सेखाने स्वप्ने जानाच्छेन आमाके उद्धार करो। এই স্বপ্ন দেখা অবধি তার কিছুতেই মনে শান্তি নেই। রাজ্য পরিপালনে তার মোটেই মন বসছে না। এমনকি আত্মীয় পরিজন স্ত্রী পুত্র কন্যার প্রতিও তার আপন বুদ্ধি জাগছে না। মন ভালো না থাকলে কিছুই ভালো হবে না। এই জন্য মন একটাই। মন যদি ভগবানের সেবায় নিযুক্ত হয় তাহলে আস্তে আস্তে করে বন্ধনগুলো কেটে যায়, মায়ার বন্ধনগুলো। আর মায়ার বন্ধনে যদি আসক্তি থাকে তাহলে ভগবত ভজন তো হবেই না, ভগবানকে স্মরণ আসবে না। এই যে তার বাবা নরকে পড়ে আছেন, আমাকে বাঁচাও বাঁচাও, এইতে তার মনটা ওই দিকেই ধাবিত হয়েছে, যার জন্য কিছুই তার ভালো লাগছে না। যাঁর পিতা নরকে পতিত তার ঐশ্বর্য রাজ্য লাভ নিরর্থক, এই মনে করে রাজা একদিন সভাস্থ ব্রাহ্মণ পণ্ডিত ও মুনি ঋষিদের ডেকে বললেন, হে পূজ্যগণ, আপনারা এমন কোনো বিধান বলুন যার দ্বারা আমি আমার পিতৃদেবকে নরক হইতে উদ্ধার করতে পারি। পূর্বের জন্মের যতটা যার কর্মফল ভোগ করতে হবে, এগুলো ধর্ম অর্থ কামক শ্রীমধ্যে। ভক্তিতেই একমাত্র ভগবান বশীভূত হন। যার ভক্তি বেশি আছে ভগবান তার কোনো অসুবিধা রাখেন না। আর এই প্রাকৃত জগতের মোহই আমাদের বন্ধনের কারণ। এই আমার বাবা, আমার মা, আমার ছেলে, আমার মেয়ে, আমার দেহ, আমি অমুকের ছেলে, এই যে আমাদের আমি আমার অহংকার, এতেই আমাদের মায়ার বন্ধনের কারণ হয়। তাই বলছেন যে আমার কিছু ভালো লাগছে না, এই রাজ ঐশ্বর্য নিরর্থক, রাজ্য লাভ কোনো প্রয়োজন নেই, আমার কি করে পিতা উদ্ধার পাবে নরক হতে, সেটার কথা কিছু বলুন।
তখন ব্রাহ্মণগণ বললেন, হে রাজন, পাশেই পর্বত মুনির আশ্রম, তিনি বর্তমান অতীত ভবিষ্যৎ জ্ঞাত আছেন, চলুন তার নিকট সকল বৃত্তান্ত বলা হোক। রাজা সহ সবাই মিলে সেই পর্বত মুনির আশ্রমে চলছেন। এই কথা শ্রবণ করে রাজা বৈখানস ব্রাহ্মণ প্রজাবৃন্দর সঙ্গে করে সমভিব্যবহারে পর্বত মুনির আশ্রমে গিয়ে মুনিকে প্রণতি জানালেন। মুনি তখন বললেন, হে রাজন, আপনি এবং আপনারা প্রজাবর্গ কুশলে আছেন তো? রাজা বললেন, আপনার কৃপায় আমরা সবই কুশলে, কিন্তু রাজ্য ও ঐশ্বর্য থাকা সত্ত্বেও আমার এক মহাবিঘ্ন উপস্থিত হয়েছে। আমি রাজা, প্রজাগণ সুখে আছেন, অর্থ সম্পদ আছে, সব কিছু, কিন্তু আমি শান্তি পাচ্ছি না। আমার একটা বিঘ্ন উপস্থিত হয়েছে, উদ্বিগ্ন, মহাবিঘ্ন উপস্থিত হয়েছে। এই বিঘ্ন নিরাকরণের জন্য আপনার নিকটে এসেছি। কি করে এই বিঘ্নটা দূর হয়, তার জন্য আপনার কাছে এসেছি। রাজার বাক্য শ্রবণ করে মুনি ধ্যানস্থ হলেন। মুনি বললেন, আপনার পিতা ভীষণ কামাচারী ছিলেন। তাহলে মুনি ধ্যানস্থ হয়ে সব কিছু জানতে পারে। তিনি বললেন, আপনার পিতা কামাচারী ছিলেন, তাহলে অন্যায় করেছিলেন, তার সেই অন্যায়ের জন্য তাকে পাপ করতে হচ্ছে, নরকে যন্ত্রণা ভোগ করতে হচ্ছে। তাই এই অধোগতি হয়েছে। সুতরাং তার উদ্ধার নিমিত্ত আপনাকে অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষিয়া একাদশী ব্রত পালন করতে হবে। আজকের ব্রতটা, এই ব্রতটা পালন করলে তোমার বাবা উদ্ধার হবে। আপনার অর্জিত সকল পুণ্য আপনার পিতার উদ্দেশ্যে সমর্পণ করতে হবে। পুণ্য পাপের বিচার এই জগতে আছে, কিন্তু নিজের ইন্দ্রিয় তৃপ্তি বাদ দিয়ে ভগবানের সেবার জন্য যেটুকু কার্য ভগবত উদ্দেশ্য নিয়ে, সেইটা হচ্ছে সুকৃতি, সেটা নষ্ট হয় না। এবার সুকৃতি পুঞ্জীভূত হতে হতে একটা মহান ব্যক্তিরূপে ভগবান এই জগতে পাঠিয়ে দেয়। সুকৃতি পুঞ্জীভূত হতে হতে, আর পাপ পুণ্য বিচার এই জগতেই হয়। এই জন্য বলছেন, আপনার পুণ্য আপনার পিতার উদ্দেশ্যে সমর্পণ করতে হবে। সেই সকল পুণ্যের ফলে আপনার পিতা নরক হইতে উদ্ধার পাবেন। মুনিবরের আদেশ ও নির্দেশ পেয়ে রাজা তার রাজ্যে ফিরে এসে যথাবিহিত একাদশী ব্রত আচরণ করেছিলেন। পিতা তখন পুত্রের পূর্ণ প্রভাবে নরক হইতে উদ্ধারপ্রাপ্ত হয়ে ঊর্ধ্বলোকে গিয়ে পুত্রকে আশীর্বাদ করলেন। হে রাজন, এইরূপ নিষ্ঠার সঙ্গে এই একাদশী ব্রত পালন করলে তার সকল পাপ দূর হয়। এমনকি তার নিজজন যদি নরকে বাস করে থাকে, সেও সেই পূর্ণ প্রভাবে ভগবত ধামে গমন করে। আর যারা বৈষ্ণব, তারা এই পাপ পুণ্য বিচারের জন্য ধর্ম অর্থ কাম মোক্ষ নিয়ে থাকেন না। তারা দুঃখে সুখে সর্বদাই ভগবানের চিন্তা করেন, ভগবানের ভজন করেন, ভগবানের সেবা করেন, বৈষ্ণবদের সঙ্গে থেকে ভগবত গুণগান কীর্তন করেন। তাদের এই পাপ পুণ্যের বিচার থাকে। আমাদের এগুলো সব গৌণ ফল, যেগুলো এই এতক্ষণ পড়া হলো। মুখ্য ফল হচ্ছে কৃষ্ণ সেবায় নিযুক্ত হওয়া। আর যার যেরকমভাবে ভগবত সেবা হবে, সেই অনুযায়ী তিনি ফল পাবেন। এই জন্য শাস্ত্রে যে
84 লক্ষ জনই জীবের জন্মের কথা বলা হয়েছে। কর্মফল অনুযায়ী জন্ম হয়। এই জন্মে মনুষ্য জন্ম লাভ করে এলাম, যদি মনুষ্য জন্ম লাভ করে ভগবত ভজন না করি তাহলে মনুষ্য জীবন বৃথা হয়ে যাবে। ভগবত ভজন করলে, নিষ্কপটে করলে স্বীকৃতি অর্জন হবে। স্বীকৃতি পুঞ্জীভূত হতে হতে তখন ধীরে ধীরে আমরা উত্তম মহান ভক্তগৃহে জন্মগ্রহণ করি। আর যদি ভগবত সেবা না করি তাহলে কত এই পাহাড় পর্বত, গাছপালা, পশু পক্ষী, কীট পতঙ্গ বিভিন্ন রূপ জনিতে জন্ম করতে হয়। এই জন্যে কৃষ্ণ ভজন উত্তম। আর মহাজনগণ কীর্তন করেছে, শ্রীহরি বাসরে হরি কীর্তন বিধান। হরিবাসের হরির গুণগান কীর্তন করতে হয়। আবার ভক্তগণের সঙ্গে, ভক্তগণের থেকে হরিগুণগান কীর্তন করলে তাহলে আমাদের মঙ্গল হবে। আমরা এই বিচার নিই না, এই বাবা নরকে ছিলেন, তাকে উদ্ধার করতে হবে। বাবা কে? বাবা যিনি ভগবানের ভজন করেন, আবার সন্তানাদিকে ভগবানের সেবা নিযুক্ত করেন, তারাই প্রকৃত বাবা মা। আর যারা নিজেদের ভোগ চরিতার্থ করার জন্য সন্তানকে নিযুক্ত করেন, তারা প্রকৃত বাবা মা নয়। শাস্ত্রে বর্ণন করছেন যে এইসব অসৎ ত্যাগ করতে হবে। রঘুনাথ দাস গোস্বামী মহাপ্রভুর কাছে গেলেন, গুরুচরণ আশ্রয় করেন না, তাকে ফিরিয়ে দিলেন। নিত্যানন্দের যখন কৃপা হলো তখন মহাপ্রভু তাকে অঙ্গীকার করে স্বরূপদামোদরের কাছে পাঠিয়ে দিলেন। আবার রঘুনাথ ভট্ট গোস্বামীর পিতা তপন মিশ্র, রঘুনাথ ভট্ট গোস্বামী যখন মহাপ্রভুর কাছে গেলেন তখন মহাপ্রভু বললেন, না, তুমি বাড়ি যাও, বাবা মার সেবা করো, সংসার দিয়ে করতে হবে না, বৈষ্ণবদের কাছে হরিকথা শ্রবণ করবে, পান করবে। বাবা মা গত হয়ে গেলে চলে আসবে। তাহলে এখানে বাবা মার সেবা করতে বলেছেন একজনকে, আবার একজন বলছে বাবা মার সেবা করার দরকার নেই, চলে আসতে। দুটোর পার্থক্য, যে গৃহস্থ ভক্তের মধ্যে বৈষ্ণব আছেন, সেই বৈষ্ণবের সঙ্গে থাকলেই আমার উন্নতি হবে। বৈষ্ণব সঙ্গেতে মন আনন্দিত অনুক্ষণ সদা হয় কৃষ্ণ সঙ্গ। সেই সমস্ত মহান বৈষ্ণবের সঙ্গ, তিনি গৃহস্থ হন, বানপ্রস্থ হন, ব্রহ্মচারী ও সন্ন্যাস হোক, সেটা দেখার দরকার নেই। হরিভজনে নিযুক্ত হলেই মঙ্গল। আর জাগতিক বাসনা, জাগতিক চিন্তা থাকলে হরিভজন হবে না। এই জন্য আমাদের হরিবাসর তিথির মুখ্য উদ্দেশ্য যে সবাই মিলে একসঙ্গে ভগবানের সেবা করব, ভগবানের অন্তরঙ্গজনের সেবা করব, যাতে আমাদের ভক্তি হয়, ভক্তির মাধ্যমে কৃষ্ণ প্রেম আস্বাদন হয়। নাহলে এই জাগতিক জগতে চাওয়া পাওয়া আমাদের কোনো প্রয়োজন নাই। বাঞ্ছা কল্পতরু কৃপা সিন্ধু ভয় পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ।